দুপুরবেলা চিংড়ি দিয়ে বরবটি আলু দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করছি। প্রিয় ভিউয়ার্স, যেই গরম পড়েছে শাকসবজি হালকা পাতলা মশলায় রান্না করে খাওয়াই অতি উত্তম। তার ভিতরে আবার দেখি আকাশ মেঘলাও হয়ে আছে। এই গরম, এই বৃষ্টি, এই রোদ, এই অবস্থা চলতেছে। আর চিংড়ি মাছ দিয়ে পাকা একদম ক্ষেতের গ্রামের তরতাজা মিষ্টি কুমড়া রান্না করেছি কচুরলতি চিংড়ি। এইটাও গ্রামের একদম অর্গানিক খাবার। আর সঙ্গে আছে আলু দিয়ে চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না। সব কিছু একদম মজার মজার খাবার। তো রান্না করতে করতে ওয়েদারও একদম অন্ধকার হয়ে আসছে। বিকেলের আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তো দুপুরবেলা টুকটাক রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। এখন বিকেলে একটা হালকা নাস্তা বানাবো। একদম জনপ্রিয় নাস্তা গ্রাম বাংলার, কিন্তু খুবই সুস্বাদু। এই যে আতপ চাল ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি। আর চালের পরিমাণ কিন্তু একদম কম, এই চামচের হয়তো 3-4 চামচ হবে, এতটুক করে। আগে এই পানির সঙ্গে এটা সেদ্ধ হতে থাক। আর এর সঙ্গে যা লাগবে, এখন অবধি তো পাকা তাল হয় নাই, উঠেও নাই। তো এই যে ফ্রোজেন করা পাকা তাল রেখে দিয়েছিলাম আমি। আর লাগবে নারিকেল আর সামান্য লবণ, চিনি। এটা দিয়ে একটা মুখরোচক নাস্তা বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। তো চুলার জাল মাঝারি আছে, চালগুলো টকবক করে ফুটে উঠছে। আর আমি অনবরত করে নেড়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স, কারণ এইটা আতপ চাল। আতপ চালটা যদি ভালোভাবে নাড়াচাড়ি না করা হয় তাহলে কিন্তু চুলার জালে লেগে যায়। তো এখন চাল তো ফুটে উঠছে, এই অবস্থায় দিয়ে দেব সেই ফ্রোজেন করা তালটা আগে দিয়ে দিচ্ছি। তারপর নারিকেল দেব, লবণ দেব, চিনি দিয়ে ভালো করে একদম মাঝারি জালে জাল দিয়ে নেব। আর হালকা একটা সুগন্ধি পাতা দেব, কিছু খেজুর দেব। সব কিছু মিলিয়ে একদম মুখরোচক একটা তালের পায়েস রান্না করছি প্রিয় ভিউয়ার্স। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। তো উপকরণ তো তাল, তারপরে নারকেল কোড়া দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন পোড়া না লেগে যায়। এইটার সঙ্গে দুধ ব্যবহার করা যায়। তো আমার কাছে যা ছিল হাতের কাছে তাই দিয়ে আমি এই পায়েসটা করছি। আকাশ মেঘলা মেঘলা, একটু হালকা মিষ্টি, খেতে মন্দ হবে না। আর যেহেতু তালের সিজন আবার চলে আসছে, ফ্রোজেন করা তাল আমার কাছে আরও আছে, এখন এগুলো তো খেতেও হবে। তা পাকা তালে কিন্তু অনেক উপকার আছে। যতগুলো ফল সিজনালি হয় আল্লাহর নেয়ামত, সব আমাদের খাওয়া উচিত। যাই হোক প্রিয় ভিউয়ার্স, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা দেখুন, পানিতে তাল পড়া মাত্রই যেরকম একটা সুঘ্রাণ হয়, ঠিক চুলার জালের যে লিকুইড পানি দিয়েছি এইটায় তাল পড়ার সঙ্গে সঙ্গে একটা সুঘ্রাণ ভেসে আসছে। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা একটু কম দেব, কারণ তালটা না হেভি মিষ্টি। তার একদম দিতামই না, যেহেতু ফ্রোজেন করা ছিল, মিষ্টিটা একটু কমে গেছে, তার জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। এখনই এরকম কালারটা আসছে, আর পরে তো আরও সুন্দর কালার আসবে। যারা তাল খেতে ভালোবাসেন তারা সিজনে তাল চটকে তালের রস ফেলে জাল দিয়ে তারপর ফ্রোজেন করে এভাবে রেখে দিবেন ডিপ ফ্রিজে। একদম খুবই সুন্দর থাকবে, 1 বছর ভালো থাকবে। এই দেখুন, আমি তো ফ্রোজেন করাটাই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। কিছুটা চাল একদম ভেঙে গলে গেছে। এবার একটা সুগন্ধি পাতা দিয়ে দিলাম। এই পাতাটা হলো পোলাওয়ের পাতা। এইটা হলো খুবই সুগন্ধি। পোলাওয়ে মিষ্টির আইটেম বানাতে, ডালে সব কিছুতে খাওয়া যায়। আলাদা একটা সুগন্ধি এই পোলাওয়ের পাতাটায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, একদম ভালোভাবে গলে গেছে। এবার একটু খেজুর দিয়ে দেব, চাইলে বাদাম কুচিও দেওয়া যায়। তো বাদাম কুচিটা দিলাম না, যেহেতু খেজুরটা আমি দিয়েছি।
এবার ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। আর এরকম লিকুইড লিকুইড উঠাবো, কারণ ওই যে চালের দানা ভেঙে একদম জমে যাবে। পাতলা এখন দেখায়, পরে একদম জমে যাবে। আর যেহেতু পায়েস একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। এবার নামিয়ে দেখাবো আপনাদের কেমন হইলো তালের পায়েস রান্নাটা। আমার কাছে তো খুবই ভালো লাগলো, দারুণ সুঘ্রাণ ছড়াইছে পুরা বাড়িঘর রান্নাঘর তালের সুঘ্রাণ। আলহামদুলিল্লাহ, তালের পায়েস আমার হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স, একদম ফাইনাল হয়ে গেছে। এখনই নামিয়ে গরম গরম পরিবেশন করব। আবার ঠান্ডা ফ্রিজ করেও খেতে কিন্তু দারুণ লাগে এই পায়েসটা। মোট কথা যারা তাল পছন্দ করেন তাদের তো একদম খুবই পছন্দ হয়ে যাবে আজকের তালের পায়েস। আকাশ মেঘলা, এখন হালকা হালকা করে আবার মিষ্টির আইটেম বানিয়ে খেতে ভালো লাগবে। বৃষ্টি হলে যেমন খিচুড়িটা খেতে ভালো লাগলে তালের পায়েসটা খেতে তেমনি ভালো লাগে। এই দেখুন ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার তালের পায়েস। এবার বিদায় নিব, আবার ফিরে আসবো নেক্সট দিন। আল্লাহ হাফেজ।